হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য মেকআপের ভিডিও। দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে রয়েছি, শুধু মেকআপটা করব। আর আজকের কি মেকআপ সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকের মেকআপ হতে চলেছে দশমী লুক। তো আমি দশমী লুক খুবই অল্প কসমেটিকে, মানে খুবই অল্প কসমেটিকে আমি করব আজকের মেকআপটা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, পুরোটা স্কিপ একদমই করো না তোমরা। আর তোমরা আমার আগের মেকআপ ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছিলে যে দিদি দশমীর মেকআপ ভিডিও দেখতে চাই, তো সেই জন্য আমি শুধু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দশমীর মেকআপ ভিডিও। তো গরমের মধ্যে আমি আবার সাজিয়ে শুধুমাত্র তোমাদের জন্য, তাই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, আজকে দশমীর মেকআপ লুকটা শুরু করা যাক। বন্ধুরা তাহলে চলো আজকের মেকআপটা শুরু করি। তো প্রথমেই আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি ঠোঁটে, যাতে মেকআপের করার আগে ঠোঁটটা আর কি নরম থাকে। আর লিপস্টিক পরার আগে ঠোঁটটা কিন্তু নরম থাকলে খুবই ভালো লাগে, সফট থাকে। তো সেই জন্য আর কি আমি ঠোঁটে লিপ বামটা লাগিয়ে নিলাম। তো তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করছি লোটাসের হোয়াইট গ্লো ক্রিম, ডে ক্রিম। যেহেতু এটা দশমী লুক, এবার দশমীতে দিনের বেলায় হয়, রাত্রিবেলা তো আর হয় না, সেজন্য আমি এখানে ডে ক্রিমটা ইউজ করলাম। আর যদি আমি রাত্রির জন্য মেকআপ করতাম তাহলে আমি নাইট ক্রিমটা ইউজ করতাম। আর তারপরে আমি ময়শ্চারাইজারের পরে আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। তো প্রাইমারটা ইনসাইটের প্রাইমার। তো এই প্রাইমারটাও খুবই ভালো। আর আগে যেই ময়শ্চারাইজারটা লাগালাম, ক্রিমটা লাগালাম, সেই ক্রিমটাও খুবই ভালো। আমার স্কিনে লোটাসের সব কিছুই স্যুট করে, সেই জন্য আমি ময়শ্চারাইজারটা মানে হোয়াইট গ্লো ক্রিমটা আমি লোটাসেরই ইউজ করি। তো তারপরে আমি প্রাইমারটা ভালোভাবে মুখে লাগিয়ে নিলাম। তারপরে আমি আমার মুখে এখন লাগাচ্ছি ল্যাকমির 925 ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা স্কিনে আমার খুবই সুন্দর মানে বসে যায়, খুবই সুন্দরভাবে বসে যায়। আমি ব্লেন্ডারে একটু মেকআপ ফিক্সার মেরে নিলাম, একটু ফিক্সার করে তারপরে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা ভালো করে। এই ফাউন্ডেশনটা না একটু ভালো করে ব্লেন্ড করলেই পুরো স্কিনের সাথে একদম বসে যায় ফাউন্ডেশনটা। মনে হয় না যে আমি মেকআপ করেছি, মনে হয় কি অরিজিনাল ফেস। তো বন্ধুরা তোমরাও কিন্তু কিনে এটা ইউজ করতে পারো। তারপরে আমি এখন গালে লুজ লাগিয়ে নেব। লুজ বলতে গেলে আমি একটা নতুন টেকনিক খুঁজে বার করেছি, মানে আমি মোবাইলেই একটা ভিডিও দেখেছি, ভিডিওটা দেখে হ্যাক করেছি আর কি। তো লিপস্টিক দিয়ে লুজ বানায় অনেকে, সেই জন্য আমি আজকে মানে আগের দিনও করেছিলাম, আগে যে মেকআপের ভিডিও করেছিলাম সেই মেকআপের ভিডিওতেও করেছিলাম, বাট আজকেও একটু করে দেখছি, ট্রাই করে দেখছি যে কোথাও গেলে কি করা যাবে। কিন্তু আগের দিন আমি করেছিলাম, খুবই ভালো হয়েছিল, কিন্তু আজকেরটা কেন জানি না ব্লেন্ড হচ্ছিল না, কেন কি জানি সেটাই বুঝতে পারছি না। আগের দিনেরটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছিল, বাট আজকেরটা অনেক কষ্ট হয়েছে ব্লেন্ড করতে। তো আবার ফিক্সার মেরে নিয়ে তারপরে ব্লেন্ড করেছিলাম। তো তারপরে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি এখানে লাগিয়ে নিচ্ছি ল্যাকমির ফেস পাউডার। তো বন্ধুরা এই ফেস পাউডারটা না খুবই সুন্দর, তোমরা কিন্তু এই ফেস পাউডারটা ইউজ করে যদি না থাকো তাহলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এই ফেস পাউডারটা খুবই সুন্দর, আর স্কিনেও খুবই সুন্দর বসে যায়। আর আমার তো অয়েলি স্কিন তো, আর সেই জন্য আমি এটা ইউজ করি। আর এটা ইউজ করলে কি বলো তো, মানে মেকআপের পরে এটা ইউজ করলে আমার একটু মুখটা ঘামে না, আর মুখটাতে একটু তেলে মানে আমার মুখটা প্রচুরই অয়েলি স্কিন, সেই জন্য আর কি ওই তেল ভাবটা বোঝা যায় না এই ফেস পাউডারটা লাগালে। তো ফেস পাউডারের পরে আমি এখানে আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি লাল কালারের, যেহেতু সাদা লাল পাড়ের শাড়ি পরেছি, লাল ব্লাউজ, সেই কারণে আমি এখন লাল কালারের আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি কোনো আইলাইনার ইউজ করব না, আমি আইশ্যাডো দিয়েই আমার চোখটা পুরো কমপ্লিট করব। প্রথমে আমি লাল আইশ্যাডো দিয়ে চোখের ওপরেটা লাগিয়ে নিচ্ছি, আর তারপরে আমি কালো আইশ্যাডো দিয়ে চোখের নিচে দিয়ে এবং ওপর দিয়ে দুই জায়গাতেই লাগিয়ে নেব, যাতে মনে হয় কি আমি আইলাইনার লাগিয়েছি, বাট আমি কিন্তু আইলাইনার একটু লাগাবো না। তো দেখো বন্ধুরা, এবার আমি কালো আইশ্যাডো লাগাচ্ছি। আর বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না যে আমি ভুরু আঁকলাম না কেন, মানে ভুরু আঁকলাম না বলতে গেলে আমার ভুরুটা এমনিতেই অনেকটা মোটা,
আর আমার ভুরুটা ফ্ল্যাপ করা নেই, সেই কারণে আমি আর কি ভুরুটা আঁকলাম না। এখন আমার ভুরুটা প্রচুরই মোটা হয়ে রয়েছে, পুজোর সময় একেবারে আমি ফ্ল্যাপ করব, সেই কারণে এখন আর ফ্ল্যাপ করিনি। আর এখন ফ্ল্যাপ করলে পুজোর সময় আর ফ্ল্যাপই করতে পারবো না, কারণ তখন ভুরুই উঠবে না, সেই জন্য। আর এই মোটা ভুরুতে যদি আমি ভুরু আঁকি তাহলে আমাকে পুরো যমরাজ মনে হবে, সেই কারণে আমি ভুরুটা আঁকিই নি। তো তারপরে আমি একটু গালে লুজ লাগিয়ে নিচ্ছি, গালটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আর তারপরে এবার আমি লিপস্টিক পরে নেব। তো এই লিপস্টিকের কালারটা পুরোই রেড, কারণ আজকে যেহেতু রেডই সব কিছু, সেজন্য রেডই পরছি লিপস্টিকটাও। আর টিপও রেডই পরবো। বউ মানুষদের কিন্তু রেড কালারের টিপ ছাড়া একটুও ভালো লাগে না। আমি একটু বড় সাইজের টিপটাই পরে নিলাম, কারণ আমি অন্য সময় বাড়িতে বা এখানে ওখানে যাই, তখন আমি কিন্তু একদমই ছোট্ট সাইজের টিপ পরি। কিন্তু সাজলে গুজলে একটু বড় টিপ না পরলে একদমই ভালো লাগে না। আর সাজলে গুজলে একটু বড় টিপ পরলেই আর কি মুখটা সৌন্দর্য লাগে, সেই জন্য আমি আজকে বড় টিপই পরে নিলাম। আর আমি যখন সেজে গুজে কোথাও যাই, ধরো বিয়ে বাড়ি বা কোথাও বেশি সাজি যখন, তখন আমি বড় টিপই পরি। তো তারপরে আমি গয়নাগাটিগুলো পরে নিচ্ছি। তো একটা ওপরে এরকম একটা হার পরলাম, আর নিচে একটু বড় হার পরলাম। এবার আমি চুলটা বেঁধে নেবো। চুলটা বাঁধবো বলতে আমি চুলটা খুলেই রাখবো, আজকে আর খোপা করছি না। আজকে সিম্পল একটা চুল বাঁধা স্টাইল, মানে সিম্পল বলতে মাঝখানে আমি সীতা করব, মাঝখানে সীতা করে দু সাইড দিয়ে সাইড রোল করব, মানে সাইড পপ যাকে বলে। আর আমার চুলটা তো স্ট্রেট করেছি, স্ট্রেট করার পরে আমি এখন ভালো করে সাইড পপও করতে পারি না, মানে সাইড রোলও করতে পারি না, তাও করার চেষ্টা করেছি অনেক কষ্ট করে। আর অন্য সময় আগের কথা বলছি, আগে আমার চুলটা জাস্ট ওরকমভাবে ধরতে হতো আর এমনি অটোমেটিক ফুলে যেত, মানে ফুলিয়ে ফুলিয়ে আমার চুলটা ওরকম ফুলেই ছিল, সেই জন্য আর কি চুলটা ওরকমভাবে ধরলেই ফুলে যেত। আর এখন ফুলতেই চায় না, কারণ স্ট্রেট করা রয়েছে চুলে। তো তারপরে আমি পেছন দিয়ে একটুখানি ফুলটা লাগিয়ে নিচ্ছি। তো আমি খোপা করছি না, জাস্ট একটুখানি চুলটা ছেড়ে ওপর দিয়ে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি ফুলটা। আর তারপরে আমি একটা গোলাপ ফুল আটকে নেব মাথাতে। তো এই গোলাপ ফুলটা আমি ইউজই করি না, ব্যবহারই করি না। তোমাদের দাদাভাই আমাকে এটা গিফট করেছিল, এনে দিয়েছিল। তো এটা আমার লাগানোই হয় না, ভুলেই যাই একদমই। তো সিঁদুর পরতে গিয়ে মনে পড়লো যে আমি কানেরই পরিনি, তারপরে আবার পরে গিয়ে কানেরটা নিয়ে এসে পরলাম। মানে সিঁদুর পরতে পরতে আমার আর কি মনে হয়েছে কানের পরার কথা। তো সিঁদুরটা আমি পরে নিচ্ছি। আর সিঁদুরটা আমি লাল কালারের পরছি, খয়েরি সিঁদুর ইউজ করছি না আজকে। তো এই দেখো সিঁদুরটা এরমভাবে পরে নিয়েছি, পুরো ছড়িয়ে পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে দেখো। আর কানেরটাও এটাও পরে নিলাম। তো বন্ধুরা, আজকের মেকআপ ভিডিওটা কীরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে মেকআপে দেখলেই তো তোমরা যে আমি কত অল্প কসমেটিক ইউজ করেছি, কত অল্প সময়ে আজকে মেকআপটা করেছি, দেখতেই পেলে তোমরা। আইলাইনার ছাড়া মেকআপ করেছি, সেটাও বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। তো এবার হবে সিঁদুর খেলা। তো বন্ধুরা, আমি সিঁদুর খেলে নিয়েছি একাই, তো কারোর লাগেনি, আমি একাই সিঁদুর খেলে নিয়েছি। গালে পরে নিয়েছি সিঁদুর, মানে গালে লাগিয়ে নিয়েছি, তারপরে কপালেও লাগিয়ে নিয়েছি। কপালে বলতে আমি টিপ থেকে পুরো মাথার সিঁথি অবধি পর্যন্ত আমি সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বন্ধুরা, এরকম মেকআপের ভিডিও দেখতে চাইলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। সকলে ভালো থেকো।